হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি এখন মোটামুটি সুস্থ আছি। সেদিন আমাদের হঠাৎই প্ল্যান হলো যে আমরা কটক যাবো। আমার একটু অসুস্থ হয়ে গেছিলো, তো সেজন্যই যাবো। যাবার পথে ঠাকুরকে দেখতে পেলাম, নম নম করলাম। এই যে রেল স্টেশনের কাছে পৌঁছে গেলাম, আমাদের রেল স্টেশন। তো এখান থেকেই আমাদের যাওয়া তাড়াতাড়ি হবে। তো বাবা ওখানে টিকিট কাটছিল, যেহেতু আমরা মানে সঙ্গেই করেছি এই বিকেলের টিকিট, এক্ষুনি যাবো। তো সেজন্য তাড়াতাড়ি করে রেডি হওয়ার জন্য আমরা ট্রেনের টিকিট পাইনি। তো আমাদের এমনি জেনারেলে কেটেই যেতে হয়েছে। তারপরে ভাই ওই চপ, সিংড়া এগুলো খাওয়া দাওয়া করে টুকটাক রাত হয়ে গেল। তো রাতের বেলার জন্য আমরা চিকেন আর রুটি নিয়ে গেছিলাম, তো খেয়েছিলাম। তারপরে মা আমাকে হাতে মৌরি দিল। এবার আমি এসে পৌঁছালাম ভদ্রক। এবার ভদ্রকের কাছে কিছুক্ষণ ট্রেনটা দাঁড়ালো। তারপরেই চলতে শুরু করলো। চলতে আমরা পৌঁছে গেলাম কটকে মহানদীর ওপরে। এবার অবশেষে আমি কটকে নেমে পড়লাম। এবার কটকে নেমে আমি উপর থেকে ট্রেনটাকে নম করে নিলাম। বাপরে বাবা! কি ঝগড়া, কি মারপিট ট্রেনের ভিতর। তো যাই হোক, সেই ঝগড়া মারপিট তো হয়েই গেছে, আর এখন বলে কোনো লাভ হবে না। এখানে অনেক পুলিশ দাঁড়িয়ে আছে এই কারণে যে সবাইকে সতর্ক করে দিচ্ছিল ট্রেন লাইন থেকে দূরে সরে আসার জন্য এগুলো। এবার এটাই হলো কটকের স্টেশন। এবার কটকের স্টেশনে ভাই থামস আপ খেয়ে বেরিয়ে এলো। এবার বাইরে এসে যখন দেখি ওই দূরে একটা ট্রাকে নয়, একটা মানে একটা গাড়িতে করে ওখানে একটা ঠাকুরের খাবার প্রসাদ দিচ্ছে। তো প্রসাদটা খুবই ভালো ছিল, আমার ভালো লাগলো। তো সেই জন্য আমি মা আর বাবা বলছি, সরি, দিদু প্রসাদটা নিল। এবার আমরা যাচ্ছি রুমে। তো চলো, এইটাই হলো আমাদের রুম। আমাদের অনলাইনে বুক করা হয়নি, যেহেতু আমাদের হঠাৎই প্ল্যান হয়েছে। বিকেলে ট্রেন, দুপুর 2টোর দিকে মানে প্ল্যান হচ্ছে যাব। আর এটাই হলো আমাদের রুম। আমাদের দুটো রুম নেওয়া হয়েছিল, 105, 106, না 101, 102 মনে হয়। হ্যাঁ, পাশাপাশি রুম ছিল। একটাতে ভাই দিদু থাকবে, একটাতে আমি মা বাবা, এরকম অ্যাডজাস্ট করে থেকে যাব সবাই মিলে। তারপর আমি রুমে ঢুকে ফ্রেশ ট্রেশ হয়ে স্নান টান করে একটু ঘুমিয়ে পড়েছিলাম। সকালবেলা উঠে আমি একটু বিস্কিট খাচ্ছিলাম। তারপরে আবার আমি স্নান টান করে রেডি হলাম যে ডাক্তারের কাছে যাব। আর আমার ভয়ে তো মুখ টুক পুরো শুকনো হয়ে গেছে। তো আমি ওই জন্য বসে আছি। তারপরে মুড়ি খেতে ইচ্ছে হলো, আবার মুড়ি খেলাম। দিয়ে মুখে একটা করে মুড়ি খাচ্ছি বদমাসের মতো। যাই হোক, তারপরে আমরা যে হোটেলে ছিলাম ওই হোটেলে চেক আউট করে এবার আমরা বেরিয়ে যাবো, যেহেতু আমাদের ডাক্তার কাছে চলে যেতে হবে। আর আমরা আজকেই ট্রেন ধরে আবার বাড়ি ফিরে আসবো। তো সে একদিনের ব্যবধান ছিল। তো সেই জন্যই এবার যাচ্ছি অটোতে যাব ডাক্তারের কাছে। তো চলো ডাক্তারের কাছে যাওয়া যাক। ডাক্তারের পথে যাওয়ার পথে যতগুলো ঠাকুর পড়েছে সব ঠাকুরকে আমি নম করে গেছি। এখানে অনেক বিল্ডিং আছে। তারপরে এখানে বেশ সুন্দর গাছপালা। এখানেও একটা মন্দির আছে। মন্দিরে যত মন্দির পড়েছে সব নম করে যাচ্ছি। আমার ভয়ে তো বুক ধুক করছে, কী হবে। তো যাই হোক, যেতে তো হবে ডাক্তারের কাছে। যখন এসছি, যখন চিন্তায় কি মুখ শুকনো হয়ে গেছে। ডাক্তারের কাছে ঢোকার আগে 5-6 বার কান্নাকাটি করে নিয়েছি ভয়ে। তারপরে ভাইয়ের মাথার উপর ভাইয়ের মাথার কাঁধের উপর কাছে আমিও মাথা রেখে বসছি চিন্তায় মগ্ন হয়ে। তারপরে ডাক্তার দেখে আমাকে বলল যে আমাকে ব্লাড টেস্ট করতে হবে। ডাক্তার বলল, এত দূর যখন এসছো তুমি, সব কিছু টেস্ট করে নেওয়া ভালো, তোমার কিছু হোক আর না হোক। তো গেলাম ডাক্তারের কাছে। ইঞ্জেকশন দেওয়ার আগে কী চিৎকার, বাপরে বাবা! কান্নাকাটি হলো। আর কতগুলো ব্লাড নিল, বাপরে বাবা! অনেকগুলো সিরিঞ্জে, তোমরা তো দেখতে পাচ্ছ। আর ভিডিওটা ছোট করার জন্য আমি সবগুলো দেইনি, অনেকগুলোই ব্লাড নিয়েছে। তো কী হবে, নিয়েই তো নিয়েছে, কান্নাকাটি করেও ফেলেছি, কিছু করে না। কিন্তু ব্লাড নেওয়ার পর তারপরে আমি একটু জল টল খেলাম। তারপরে জল টল খাওয়ার পর এবার যে আমাকে যেতে হবে পেটের ছবি করতে, আল্ট্রাসোনোগ্রাফি না কি একটা বলে, ওইটা করতে যেতে হবে। তো তারপরে আমাকে অটো করে আবার নিয়ে যাওয়া হচ্ছিলো, এখান থেকে এখান থেকে এরকম নিয়ে শুধু আমাকে যাচ্ছে। আর আমি তো পুরো কেমন হয়ে গেছি, চোখ টোক উল্টে গিয়ে আমার যেন ভয়ে শুধু এরকম হচ্ছে কী রিপোর্ট আসবে। এই যে এবার চলে এলাম এখানে এক্সরে নয়, সরি, আল্ট্রাসোনোগ্রাফি করতে। মানে পেটের ওপরে যন্ত্র বসিয়ে কেমন করে। তারপরে আল্ট্রাসোনোগ্রাফি হয়ে যাবার পর এবার আমি খেতে এলাম ভাত। এবার ভাত খেলাম। ভাত খাওয়ার পর রিপোর্ট নিয়ে, রিপোর্টটার সব কিছু নর্মাল আছে শুনে আনন্দে বেশ গেলাম। কিন্তু সেখানে গিয়ে আমি আবার ক্লান্ত হয়ে পড়েছি, ঘুম নেই ঠিকঠাক। মার কোলের উপর মাথা দিয়ে শুলাম। কিন্তু তারপরে মনটা খুশি হয়ে গেল। তারপরে জামা টামা এক্সচেঞ্জ করে লিপস্টিক টিপস্টিক পরে নিলাম। তো চলো, আমার মনটা খুব খুশি হয়ে গেছে। ডাক্তার দেখে বললো, তোমার কিছুই হয়নি, তুমি চেক আপ করে নিয়েছো, ভালো হয়েছে, মনের শান্তি পাওয়া গেছে। তো চলো, আমাদের প্রিয় খাবার বিরিয়ানি সেখানে দেখতে পেয়ে গেছি। আমি খেতে বসে গেছি। আর মা খাচ্ছিল কলা রুটি, আর বাবা খাচ্ছিল ভাত তরকারি। আর তো চলো, এইটাই হলো কটকের এখানে দিনের বেলা স্টেশন। আর এখানে ব্যাগগুলোকে চেকিং করতে হবে। ব্যাগগুলো চেকিং হয়ে যাবে। এবার আমি বসছি, ট্রেন ধরবো বলে ট্রেন চলে এলো। এবার আমার মনটা খুব খুশি হয়ে গেছে যে আমার কিছু হয়নি, চেক আপ করে নিয়েছি, ভালো হয়ে গেছে। এবার আমি ট্রেনে জানলার ধারে বসলাম, চুলগুলো
উড়ে বলছি, চুলগুলো উড়ে পুরো একদম এদিক সেদিক হয়ে গেছে, সেটা সবাই জানে। ট্রেনের পাশে হাওয়া লাগলে যে চুল উড়ে এদিক সেদিক হয়ে যায়। তারপরে আমরা নেমে পড়লাম খড়গপুর স্টেশনে। আর খড়গপুর স্টেশনে আমাদের গাড়ির আঙ্কেলকে ফোন করে দিলাম, যেহেতু সেই আঙ্কেলটা সবসময় আমাদের নিয়ে যান নিয়ে আসে, খুবই ভালো আঙ্কেল। তো তারপরে গাড়িটা চলে এলো, এবার গাড়িতে উঠে পড়লাম আমি, বাবা, দিদু ভাই সবাই মিলে উঠে পড়লাম। বাবা সামনে বসলো, মাঝখানে যে যেমন পারছে বসছে, মাঝ রাস্তায় এক্সচেঞ্জ হয়ে যাচ্ছে, এরকম করেই যাচ্ছি সবাই মিলেমিশে, খুবই আনন্দ করে যাচ্ছি। তারপরে যেহেতু আনন্দ করে যাচ্ছি এই কারণে যে আমার রিপোর্টটা ভালো এসেছে, যদি মানে যেহেতু নর্মাল এসেছে সবই ঠিকঠাক আছে, কিছুই হয়নি। যদি অন্য কিছু হতো তখন আমার মনটা কষ্ট থাকতো। তো এখন বাজে রাত 2টো মতো, তো সেই জন্য রাস্তায় কোনো দোকান খোলা ছিল না, রাস্তায় একটা ধাবা দেখতে পেয়েছিলাম, এই ধাবায় উঠলাম, কিছু খাবার দাবার করলাম, তারপর বাড়ি পৌঁছে গেলাম। এবার বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়বো। টাটা বন্ধুরা, তোমরা সাবধানে থেকো, ভালো থেকো আর জল খেও।